এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে একটা বড় পেঁয়াজ, সেটা আমি কেটে নিয়েছি। আর 2 ইঞ্চি মতো আদা, রসুন 8-10 কোয়া, আর 4-5টা কাঁচা লঙ্কা। এই সমস্ত জিনিসগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এখানে এই আদা, রসুন আর এই পেঁয়াজ বাটা সব একসাথে ভালো করে মিশিয়ে মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। এখানে আমি 1 কিলোর মতো মাটন নিয়েছি, নিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচের মতো ধনে গুঁড়ো, 1 চা চামচের মতো জিরে গুঁড়ো, আর 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতো টক দই। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নেবো। আমি এখন নুন দেবো না, কারণ নুন দিলে এটার থেকে প্রচণ্ড পরিমাণে জল বেরোবে। আমি কষানোর সময় নুন দেবো। এবার আমি এগুলো সব কটাকে একসাথে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এই মটনটা নবমীর দিনে রান্না করলে ভীষণ ভীষণ টেস্টি হয়। এটা নবমী স্পেশাল মটন রান্না। আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম ম্যারিনেট করে। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দেবো রান্না করার জন্য। 3 থেকে 4 চা চামচের মতো তেল দিয়ে নিচ্ছি। দিয়ে এবার আমি এখানে কটা আলু নিয়েছি, আলুগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। নিয়ে এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গোটা জিরে, 2-3টে তেজপাতা, আর একটা পেঁয়াজ যেটা আমি লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব। হালকা হালকা ব্রাউন কালার হবে, তখনই আমি এটাকে ভেজে নেব। এবার আমি এখানে কিছুটা গোটা গরম মশলাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এবার ম্যারিনেট করা আমি মাটনটা এখানে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলে, তাদের কাছে আমি রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি যখন কোনো নতুন রেসিপি আপলোড করবো সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। এবার এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। আর প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখে আমার চ্যানেলের ক্ষতি করবেন না, প্লিজ পুরোটা দেখুন, এটা আমার রিকোয়েস্ট। আর পুরনো বন্ধু যারা আছেন তাদেরকে আমার বলার কিছু নেই, তারা এতদিন যেভাবে আমায় সাপোর্ট করেছেন আশা করছি সেভাবেই আমায় সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। এখানে আমি একটা গোটা টমেটো, যেটা আমি কড়াইয়ের মধ্যে ভালো করে ভেতরে ঢুকিয়ে দিয়েছি, প্রেস করে দিলাম, দিয়ে ভেতরে দিয়ে দিলাম যাতে টমেটোটা গলে যায়, তাই জন্য একটু ঢাকাও দিয়ে দিয়েছিলাম। এবার আমি এই হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে, তাই এবার আস্তে আস্তে করে আমি খুন্তি দিয়ে এই খোসাটাকে বার করে দিচ্ছি। খোসাটা ছাড়ানো হয়ে যাবে আস্তে করে। এটা আমি
টমেটো পেস্ট করে দিতে পারতাম, কিন্তু পেস্টের থেকে এইভাবে দিলে বেশি টেস্ট হয়, তাই আমি এইভাবে দিয়েছি। এবার টমেটোটা যাতে গলে যায় সেই জন্য আমি ভালো করে ভেতরে প্রবেশ করিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ছাড়িয়ে দিচ্ছি, দিয়ে যাতে গলে যায়। এবার ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখুন টমেটোটা পুরো গলে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে আমি আবার নেড়ে ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে আমি আবার দেখে নিচ্ছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। নতুন বন্ধু পুরনো বন্ধু উভয়কে আমার আন্তরিক ভালোবাসা এবং এতদিন আমার সাপোর্ট করার জন্য আপনাদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। আশা করছি পরবর্তী সময় আমার পাশে থাকবেন। এখানে আমি একটা কুকার নিয়ে নিয়েছি। কুকারের মধ্যে আমি যে মাটনটা আমি কষিয়ে রেখেছিলাম সেটা আমি কুকারের মধ্যে দিয়ে দেবো, যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়। আমি এখানে কড়াইতে করতে পারতাম, কিন্তু আমি এখানে কুকারে করছি, কারণ কুকারে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হওয়ার জন্য আমি কুকার ব্যবহার করছি। আপনারা পারলে কড়াইতেও করতে পারেন, কিন্তু কড়াইতে করলে প্রচণ্ড গ্যাস পুড়বে। এবার আমি এখানে আমি কিছুটা জল গরম করে রেখেছিলাম, সেই গরম জল আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাটনটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে সমস্ত মশলাগুলো এর মধ্যে মিশে যায়। দিয়ে দেখুন ফুটছে, গরম জল দিয়েছিলাম বলে। এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে কুকারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, দিয়ে 4 থেকে 5টা সিটি হবে, কেন আমার অলরেডি অর্ধেক কষানো হয়ে গেছে 50%-এর উপরে। তাই আমি 4 থেকে 5টা সিটি দিয়ে এবার সিটিটাকে আমি খুলে নিচ্ছি। দিয়ে এর মধ্যে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি। এরপরে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে কুকারের ঢাকনা দিয়ে ঢেকে দেবো, দিয়ে আরও একটা সিটি আমি দিয়ে নেব। আপনারা প্রয়োজন হলে 2টো সিটি দিতে পারেন। আমি এখানে একটা সিটি দিয়ে নেব, দিয়ে আমি এটাকে আমার রেসিপিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, নিয়ে অন্য একটা পাত্রে পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। আমার রেসিপিটা এখানে তৈরি হয়ে গেছে। আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার, কমেন্টস, লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করবেন, আর আমার পাশে থাকবেন। আশা করব রেসিপিটা তৈরি হয়ে গেছে। দিয়ে পুরো রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।